সরবরাহ কিছুটা বাড়লেও এখনও কাটেনি গ্যাস সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় বন্ধ অনেক ফিলিং স্টেশন। তবে খোলা থাকা ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ঢাকার গাবতলী, কল্যাণপুর, কালশী, তেজগাঁও, কাজীপাড়া, শেওড়াপাড়া ও ডেমরা এলাকায় আজও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত গ্যাস পাননি অনেকে। চালকরা জানান, সাময়িক নয়, স্থায়ী সমাধান চান তারা। গ্যাস সংকটের আরো খবর জানাতে রাজধানীর শ্যামলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদুল হক। যাচ্ছি তার কাছে। সাজ্জাদ, আপনি এই মুহূর্তে কোন ফিলিং স্টেশনে আছেন? সেখানে গ্যাস সরবরাহ চালু রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শ্রেয়া, সকাল থেকে আসলে রাজধানীর বেশ কিছু অঞ্চলের ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি। সেখানে দেখেছি বেশ কিছু ফিলিং স্টেশন বন্ধ ছিল, আবার কিছু কিছু ফিলিং স্টেশনে গ্যাস আসলে সরবরাহটা কিছুটা স্বাভাবিক রেখেছিল। আমি এই মুহূর্তে শ্যামলীতে একটি ফিলিং স্টেশনে আছি এবং এই ফিলিং স্টেশনে এসে দেখছি গ্যাসের চাপ এখানে মোটামুটি ৮০ থেকে ৯০ রয়েছে এবং তারা মোটামুটি কিছুটা দিতে পারছে। তবে মূল সমস্যা হচ্ছে সিএনজিতে আসলে তাদের চাহিদা অনুযায়ী আসলে গ্যাসটা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না এবং নানাভাবে আজও যারা থ্রি হুইলার চালক আছেন তারা নানাভাবে আজও ক্ষোভের কথা জানিয়েছেন। কারণ তারা বলছেন যে গ্যাস স্টেশনগুলো মূলত আসলে তাদের জন্যই করা হচ্ছে। অন্যদিকে তারা অভিযোগ করছে যে যে সকল প্রাইভেট কার বা অন্যান্য যে সকল যানবাহন আছে যারা আসলে গ্যাসে কনভার্ট করেছিল তাদের প্রতি আসলে তারা নানাভাবে অভিযোগ তুলছেন যে এ কারণে হয়তো বা সংকটটা তৈরি হতে পারে। এছাড়াও আরও বলছেন যে এতদিনের এই সংকটটা আসলে কেন এখনো সমাধান করা যাচ্ছে না সেটাও নিয়েও তারা আসলে প্রশ্ন তুলছেন। আমি যদি আপনাকে একটু বলি, পেট্রোবাংলা এবং তিতাসের তথ্য আসলে যেটা বলছে সেটা যদি বলি, মহেশখালীতে থাকা যে দুটি ভাসমান যে এলএনজি টার্মিনাল রয়েছে তার মধ্যে সামিট আসলে পুরোদমে মোটামুটি গ্যাস সরবরাহটা স্বাভাবিক রেখেছে এবং আংশিক স্বাভাবিক রেখেছে, চালু রেখেছে এক্সিলারেটর যে এনার্জি টার্মিনালটি রয়েছে। এই আংশিক চালুর ফলে মূলত আসলে এই সরবরাহ ব্যবস্থাটা একটু স্বাভাবিক রেখেছে। তো এই কারণেই এই গ্যাস আসলে মূলত কিছুটা সরবরাহ করা হচ্ছে। শ্রেয়া, এই ছিল আসলে শ্যামলী থেকে আমার কাছে গ্যাস পরিস্থিতির সর্বশেষ। ধন্যবাদ সাজ্জাদ।